কি শুরু হচ্ছে তোমার? বলছো কি শুরু হচ্ছে? ঢাইয়া 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 কি বলছে আমার নাকি, আমি সিংহ রাশি, তা আমার নাকি ঢাইয়া শুরু হচ্ছে। ঢাইয়াটা কি জিনিস? ঢাইয়াটা শনির ঢাইয়া 2.5 বছর নাকি থাকে। শনির ঢাইয়া? শনি ভগবানের ঢাইয়া, এখন নাকি অনেক ও শিক্ষা দিতে আসে 2.5 বছর, অনেক টাইপের প্রেশার, মেন্টাল প্রেশার, ফিজিক্যাল প্রেশার, 2.5 বছর চলে শনির ঢাইয়া যার আসে। আর শনি 7.5 শুরু হয়েছে তোমার? 29 মাস থেকে শুরু হবে। শুরু হবে? হ্যাঁ 29 মাস থেকে। না 29 মাস থেকে তুমি আবার অন্য কোথাও চলে যাও। তোমার যত শনির দশা শুরু হবে, হ্যাঁ ঝামেলা হবে, তুমি ভাই অন্য কোথাও। তুমি ঝামেলা করো না, তাহলে হবে না। আমি তোমার সাথে থাকবো না। কি আবার 7.5 হলে কি 7.5 বছর থাকবে না? 7.5 বছর কি পেয়েছো? তোমার গুলো তো কেউ হিসাব করছে না। তোমার কবে ঢাইয়া 7.5 হবে না। আমি এসব দেখিও না, মানিও না, আর হবে সবই হচ্ছে, কেটে যাচ্ছে, তাই জন্য আমার প্রেশার হচ্ছে পুরো ওই ঢাইয়াতে। এখন বোধহয় চলছে তোমার, তাই জন্য চিল্লা বানাচ্ছ। এই দেখো কি সুন্দর চিল্লা, এই নিজে কি নিয়ে নিয়েছে পাখি সাপটা। তুমি তো খাবে না বললে, বিকেলে খাবে। হ্যাঁ আমার টাইমিং আছে, এখন আমাকে সাবধানে থাকতে হবে। সর্ষের তেল দিয়ে খাচ্ছে, কি করবো আর। গুড মর্নিং বন্ধুরা, ভেরি গুড মর্নিং। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। যে শোনে ওয়েদারটা বেশ ভালো, ঠান্ডাও নেই আবার গরমও নেই। হ্যাঁ নিজের মজা পাচ্ছে আমি যাচ্ছি বলে, সেটা বলতে পারছে না। একলা যাবে বলে টেনশনেই ভুগছিল এতদিন। মোটেও না, আমি একলা যাইনি। সে গেছো, ওই উঠোছো, প্লেনে উঠোছো আর নেবেছো, আর কি আছে। ট্রেনে যাইনি, কাঁচরাপাড়া যেতাম, কাঁচরাপাড়া যাওয়াটা একটা গেছি একা। বাপের বাড়ি তো যেখান থেকে দৌড়ে যায় লোক। হ্যাঁ ঠিক আছে, নো প্রবলেম। এখন তবে এখন মানে আগে একা একা যেতে ইয়ে রাখবে, এখন না একা যেতে ভালো লাগে না। কেউ একজন সঙ্গে, এই বাবিয়াটি যাবো, পায়েলকে বলছি চল না চল না, মানে একা। আগে তো একা গিয়ে মার্কেটিং করে নিতাম, এ করে নিতাম। এখন মনে হয় কেউ সঙ্গে একটু গেলে ভালো লাগে, তাই। চলো ঠিক আছে, আজকের দিনটা কাটাও ভালো। আমাকে তো থাকতেই হবে পিছে পিছে। সে তো থাকবেই। বাজে প্রায় 11টা বাজেনি, 11:15 দেখি। হ্যাঁ 11টা বেজে গেছে। যাই হোক, যাচ্ছি একটুখানি ওষুধ ফষুধ নিয়ে আসি। আমাদের শ্রাবন্তীর গ্যাসের ওষুধ মাঝে মাঝে খায়, তা আমরা তো ওই দোকানটা থেকে নিই না, ওই গভর্নমেন্টের দোকানটা থেকে। নাম ভুলে গেলাম কি, যেটা সস্তায় গভর্নমেন্টের, আমাদের কি নাম যেন ভুলে গেলাম। যা এই শ্রাবন্তী, ওর নামটা কি দোকানটার? জন ঔষধি থেকে নিই, দেখেছো? ওইটা থোড়ি পাওয়া যায় ওখানে, আমার মনে থাকবে না, লিখে দেবো। ঠিক আছে চলো ঘুরে আসছি। ঠান্ডা ঠান্ডা লাগছে, তাই ভাবলাম সোয়েটারটা চড়িয়ে নি। আর চাদর গায়ে দিয়ে দেখবে কাজ করা যায় না, এদিক ওদিক লেগে যাবে, পড়ে যাবে জিনিস। আমার আগে হয়েছে এরকম, মানে চাদর গায়ে দিয়ে কাজ করি আর এই চাদরটা এদিক ওদিক লেগে যায় আর জিনিস পড়ে যায়, তাই না হলো সোয়েটারটা পরে নি। ঠান্ডা ঠান্ডা লাগছে বেশ, জানি না বোলপুরে কিরম ঠান্ডা, বলছে তো ঠান্ডা আছে। এবার এই শীতকালে কোথাও যাওয়া মানে আবার সব সোয়েটার ফোয়েটার টেনে নিয়ে যা, এটাই বিরক্ত লাগে। দেখি, আর ব্যাগ তো একটাই নেব, বেশি নেব না, কেন কি একদিন কালকে যাব, পৌঁছাতে 4টে, তারপর পরের দিন আবার 4টের সময় রওনা দেবো। তো বেশি টাইমের ব্যাপার না, 24 ঘন্টার ব্যাপার, তাই জন্য বেশি নিয়ে গিয়ে লাভ নেই। দেখি একটা ব্যাগে কি ধরে, তা নাহলে একটা হাতে ছোট্ট হ্যান্ডব্যাগ নিয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। ওটা হয়তো খালিই হয়ে যাবে। মেশিন চালিয়ে দিলাম আজকে, কিছু জামা কাপড় ছিল, ভাবলাম কেচে দিই, 2 দিন পরে থাকবে, এসে আবার যদি জামা কাপড় কাচতে হয়, তাই ভাবলাম আজকে কেচে দিই। যদিও আজকে রোদ নেই, একদমই রোদ নেই, কীরকম মেঘলা মেঘলা ব্যাপার, সাথে ব্যাপার কীরকম আজকে। তো এখন একটু হালকা হালকা রোদ উঠেছে, খুব হালকা, ও থাকবে না এই রোদ। যাই হোক চলো রান্নাটা করে নিই ফটাফট আজকে, তাড়াতাড়ি ভাবছি এবার থেকে একটু তাড়াতাড়ি উঠবো, অনেক বেলা হয়ে যাচ্ছে খেতে। তাড়াতাড়ি উঠে তাড়াতাড়ি
রান্নাবান্না সেরে স্নান টান করে বসে থাকবো, তাও ঠিক আছে। চেষ্টা করছি, দেখি কতটা কি করতে পারি। একটু রোদ উঠলে হাওয়াটা লাগছে না। আর এই দেখো এখন একটু রোদ উঠেছে, আর তা নাহলে না এখান দিয়ে খুব হাওয়া আসছে সাউথের জানলা দিয়ে, বসা যাচ্ছিল না এখানে, ঠান্ডা লাগছে। চলো, চারিদিকে বাড়ি বানাচ্ছে, এপাশে ওপাশে সেপাশে সব ঠুকুর 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 আওয়াজ। এই পাটি সপ্তাহ 3টেই রয়ে গেছে, সেটা খেয়ে শেষ করে দেবো আজকে। যতই তাড়াতাড়ি করি তাও ঠিক মানে যেই সময়টা ভাবি যে এই সময়ের মধ্যে করে নেবো, সে আর হচ্ছে না। কেন কি জানি, ঘড়ির কাঁটা কীভাবে দৌড়াচ্ছে বুঝতে পারছি না। ভাবছি হয়ে যাবে, এই তো হয়ে যাবে, সময় আছে এখনো, হয়ে যাবে। যাই হোক, 7 বাজে, জল চালিয়ে দিয়েছি, স্নান করতে যাব। রান্না দেখিয়ে দিই তোমাদের কি রান্না আজকে। এই যে ফুলকপি আর এই ছোট ছোট আলু ছিল কিছু, নতুন আলু, এই দিয়ে মটরশুঁটি দিয়ে তরকারি করেছি, পাতলা করে ঝোল। আর এখানে ঝিঙে আলু পোস্ত করেছি, এটা অ্যাকচুয়ালি কালকের করে রেখেছি। আজকে একটু খেলে খেতে পারি, অসুবিধা নেই, কিন্তু কালকে। আর এখানে পাঁপড় ভাজা আছে দুপুরে ডালের সাথে, আর একটু বড়ি ভাজাও আছে, আর ডিম সেদ্ধ করে রাখলাম, সব করে রাখলাম, পেঁয়াজ টিয়াজ কেটে রেখে দিলাম রেডি করে। এখানে কালকের উচ্ছেটা আছে, ব্যাস, আর ডাল। ঝিঙে পোস্তটা এই কারণে করে রাখলাম, কালকে সকাল সকাল বেরোতে হবে, প্লাস বৃহস্পতিবার সকালে পুজো আছে কালকে, আর 11 সাড়ে 11টার মধ্যে বেরিয়ে যাব কালকে। সেই কারণে ভাবলাম আর রান্নার দিকে যাব না কালকে, আর ডাল একটু করলে করবো, আর ভাত করব, ব্যাস। আর পোস্তটা থাকলে ডাল সেদ্ধ করেও খেয়ে নিতে পারি, অসুবিধা নেই। আর যদি আজকের ডাল একটু থাকে, দেখা যাবে কী হয়, যাই হোক হয়ে যাবে এইভাবে। আর একটু সেদ্ধ ফেদ্ধ দিয়ে নেবো, পেঁপে সেদ্ধ ভাবছি আনবো, একটু পেঁপে এনে পেঁপে সেদ্ধ দিয়ে করে নেবো। কেন কি রান্নার দিকে গেলে আবার সেই রান্না করো, আবার স্টোভ পোছো, স্ল্যাব পোছো, এইসব করতে করতে অনেক টাইম চলে যাবে। পুজো করতে অনেক টাইম লাগে, তারপরে খাবো দাবো, খেয়ে চান টান করে খেয়ে দিয়ে তারপরে বেরোবো। সেই জন্য আমি ভাবলাম কালকে আর রান্নার দিকে যাব না, কেন পোস্তটা আজকে করে রেখে দিলাম। ওকে দিয়ে ঝিঙে আনিয়েছি, আমরা একটু ঝিঙে পেলে নিয়ে এসো তো। শুধু আলু পোস্ত এই মানে শীতকালে না শুধু আলু পোস্ত না খেতে ভালো লাগে না, একটু ঝিঙে ফিঙে বা কিছু হলে ভালো লাগে না। আলুতে সেই তো ইয়েটা নেই, গরমকালে ভালো লাগে, গরমকালে আবার ঝিঙে পোস্তও দারুণ লাগে, ওটা তো ফাটাফাটিই লাগে। যাই হোক, তাই ঝিঙে পেলাম, একদম কচি ছিল ঝিঙেটা, এত কচি পুরো মানে দেখাই যাচ্ছে না ঝিঙে। তাই এই জন্য ঝিঙে পোস্তটা করে নিলাম, আজকে একটু খেলে খাবে, নাহলে কালকে থাকবে, ব্যাস এইভাবে করলাম। তো চলো স্নান টান করি, তারপরে আচ্ছা ফটাফট স্নানটা করি, শ্যাম্পু করবো। চলো 2:20 খেতে বসে গেলাম, খাবার তো দেখিয়ে দিয়েছি তোমাদের। আর চলো খেয়ে দে, তারপরে একটুখানি প্যাকিংটা দেখতে হবে, কাল সব ভুলভাল প্যাকিং করেছি। সব মোটা মোটা সোয়েটার বার করে দেবো। আমাকে বললো লোকেরা বলছে ওখানে বেশ ঠান্ডা হবে। ঠান্ডা তো আছে, ওখানে ঠান্ডা আছে, মাফলার নিয়ে যেতে বলেছে, নিতে হবে, সেটাই বলছিল। কেন এখানকার থেকে বেশ ঠান্ডা। হ্যাঁ সেটাই বললো, এখানে যেরকম কমে গেছে একটু সেরকম আছে। চলো খাবার তো তোমাদের দেখিয়ে দিয়েছি, আর দেখাচ্ছি না, এবার টুকটাক করে লাঞ্চটা করে নিই। চলো ঠিক আছে, আসছি লাঞ্চ করে। হ্যাঁ আমরা তো খালি খাচ্ছি দিন রাত, আর সবাই খাচ্ছে, আমরা দেখাচ্ছি, হ্যাঁ খাচ্ছে তো সবাই। 5:05, চলো রেডি হয়ে গেছি, বেরিয়ে যাই। পায়েলও রেডি হয়ে গেছে, আর দেখি ঝটপট আসি, এসে তারপরে বাকি প্যাকিং করব। সন্ধ্যেটা দিলাম না, এখন এসেই দেবো, চলে আসবো, বেশি কিছু তো কাজ নেই, তাই তাড়াতাড়ি যাবো, তাড়াতাড়ি চলে আসবো। ও একটা স্কার্ট নিয়ে নিই। তো চলে এসছি অনেকক্ষণ, শাড়িও দেখলাম আর জামা প্যান্টের পিসটা দেখলাম, আমার খুব ভালো লাগলো, একটা খুব সুন্দর জামা প্যান্টের পিসটা, রেমন্ডসের, এটা খুব সুন্দর, এই জামাটা এত ভালো, কালারটা খুব ভালো লাগছে, আর তার সাথে প্যান্টটাও ম্যাচিং হয়েছে। চলো এই নিয়ে নিলাম। শাড়িও একটা দেখেছি, তাও দেখাচ্ছি।
আমাদের হয়ে গেল কেনাকাটি বাড়ি থেকে। আজকে বাগুইয়াটিতে সব হলুদে ভরা, এবার ঘুরিয়ে নিচ্ছে রাস্তা ভিড় বলে, পুরো হলুদ ভরা। বাচ্চাদের জামা কাপড়গুলো কি ভালো লাগছে এবার, পাঞ্জাবি ধুতি পাঞ্জাবি সব খুব সুন্দর লাগছে। সব সরস্বতী পুজোর জন্য সবার। তাই হোক চলো বাড়িতে যাই, কিছু খাওয়া হলো না। 7:40 ম্যাডাম এলেন, আমি চা বানিয়ে নিচ্ছিলাম, দিলাম। তারপর বললো না তুমি বানাবে না, আমি এসে বানাবো। সেটা বলিনি, তুমি বললে তুমি তাহলে এসো একসাথে খাবো। এখানে অন্যরকম বলতে হয় না আমাকে। আচ্ছা, উপরে আলাদা ভেতরে আলাদা? না ভেতরে আলাদা। আমি ভাবলাম একসঙ্গে কোম্পানি দিয়ে চা খাবো আর কিছু বকবক করবো আর কি। যাই হোক এই চা করলাম আর এই পাটি সাপটা শেষ করে দিই। 3 জনের 3টে। হ্যাঁ 3 জনের 3টে হয়ে গেছে। টিডিং টিডিং। আচ্ছা পাটি সাপটা চেয়েছে নেক্সট টাইম বানালে। বন্ধুরা তুমি দেখছো না একটু? চাইলে কি করে দেবো, তোমরা নয় আসতে চাইলে না, মেনু ব্যাপারে রেসিপি, সরি ও রেসিপি। হ্যাঁ আচ্ছা আমি বলেছে নেক্সট টাইম যখন বানাবে স্টার্টিং থেকে দেখাবে, এরকম লিখেছে, দেখো তুমি। আচ্ছা দেখাবো নেক্সট ইয়ার আবার। এই ইয়ারে আর বানাবো কিনা সন্দেহ। এসে বানিয়ে দাও। দেখছি, হ্যাঁ ঠিক আছে এসে বানাবো। আরেকবার বানাও পাটি সাপটা, আরেকবার বানাও, তারপর দেখিয়ে দেবে। হ্যাঁ চলো। যাই হোক এসে চাটা তো খাওয়া হয়ে গেল, তারপর আটাও মেখে নিলাম, বাসন টাসনও ধুয়ে নিলাম, আবার প্যাকিংয়ে লেগে গেছি। তা আটা মেখে নিয়ে ভাবলাম পরে রুটি করব। তা এই কি কি নিয়েছি দেখিয়ে দিই। এই একটা নাইটি কিনলাম, কোথাও গেলে তো নাইটি পরতে লাগে, তাই জন্য একটা নাইটি নিয়ে নিলাম অ্যালান কাটের। আর এই যে জামা প্যান্টটা তো দেখিয়ে দিয়েছি তোমাদের, শাড়িটা একটা নিলাম, এটা হ্যান্ডলুম, বেশ সুন্দর লাগলো আমার শাড়িটা, খুব সুন্দর লাগলো। একটা শাড়ি, কালার কম্বিনেশনটা খুব ভালো, হাফ হাফ, খুব ভালো লাগলো। হাফ হাফ মানে দুটো কালার আলাদা। আচ্ছা আচ্ছা। তাই এটা একটা নিলাম। আর এই দেখিয়ে দিয়েছি তোমাদের, এটা ও বাবা খুব সুন্দর কালার, এটা খুব সুন্দর লাগলো, এটা কালারটা খুব সুন্দর তো। রেমন্ডের এটা প্যান্ট, যা খুব ভালো প্যাকিংও, ভালো কোয়ালিটি, দারুণ। বক্সটাও দারুণ দিয়েছে, সুন্দর দেখো। হ্যাঁ সেলিব্রেশন। চলো এটা দাদা আর এটা বৌদির। ঠিক ঠিক ঠিক, চলো। আজকে একবার গরম লাগছে, একবার ঠান্ডা ঠান্ডা লাগছে। এখন তাহলে মনে রাখো আজকের দিনটা, আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো। প্রত্যেক দিনই খাতায় লেখা। হ্যাঁ আমায় পড়বে মনে, পাশে দূরে যেখানেই থাকো, হ্যাঁ না? এরপরে তো খুব উঁচু হয়ে যায়। হো 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 হা হা হা। রুটি রেডি, চিকু রেডি, আর রুটি রেডি, সবজি তো আছেই আমাদের ব্যাকআপ সবসময়। আর এটা খুললে বেশ আরাম লাগছে। হ্যাঁ কখনো হাওয়াটা কখনো মানে খারাপ লাগছে, আর কখনো খুব মিষ্টি লাগছে। আগুনের ধারে ছিলাম তো তাই জন্য বেশ গরম গরম লাগছে, এই হাওয়াটা এখন ভালো লাগছে। হাওয়াটা অন্য সময় ঠান্ডা লাগছে। এবার বুঝতে পারছি না কি নিয়ে যাবো না নিয়ে। আরে তুমি না একটা দিনের জন্য অত টেনশন, এগুলো ফালতুই লাগছে। তো নিতেই হবে। হ্যাঁ সেইগুলো তো কভার নিতে হবে। চাদর কেন নেবে, অত একবারে হিম পড়ছে না, এখান থেকে একটু বেশি। গায়ে দেওয়ার চাদর, তুমি কি বিছানা চাদর ভাবো? না না গায়ে দেওয়ারই বলছি। सिमटी सी शर्माई सी किस दुनिया से तुम आई हो, है ना? कैसे कहाल संभाले जा इतना हुस्न जुलाई हो। এবার বন্ধুরা বলবে যে এই জায়গায় এই ওয়ার্ডটা হবে, আমি তো ইচ্ছে করে খারাপ মানে উল্টো পাল্টা বলি যাতে ধরে না বাবা অ্যালগরিদম আমাকে। তা আজকে এখানে শেষ করি, চলো আবার কালকে সকাল সকাল উঠে। আমার মিটিংটা তাড়াতাড়ি শেষ হয়ে গেল বলে আজকে জয়েন করে নিলাম তোমাদের সঙ্গে। সবাই ভালো থেকো, আনন্দে থেকো, খুশ থেকো, তন্দুরুস্ত থেকো, ওয়েলদি থেকো, ওয়েলদি, হ্যাঁ ওয়েলদি থেকো, হেলদি থেকো, ঠিক আছে? আবার কাল দেখা হচ্ছে। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, জয় হিন্দ, এন্ড ফাইনালি জয় ভারত।